পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক সমাবেশ। বিএনপি দাবি করেছে জনসভায় 50 লাখ মানুষের সমাগম হয়েছে। পৃথিবীর ইতিহাসে বৃহত্তম রাজনৈতিক জনসভাটি হয়েছে 2003 সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে। ইতালির রোমের সেই সমাবেশে দলমত নির্বিশেষে প্রায় 30 লাখ মানুষ যোগ দেন। তারেক রহমানের জনসভায় ঠিক কত লোক হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে বলা না গেলেও বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি জানিয়েছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে 1,10,00,000-এরও বেশি সিম ঢাকায় প্রবেশ করেছে। আর পূর্বাচলের 300 ফিটের সমাবেশ স্থলের কাছে টাওয়ারগুলিতে 30 লাখেরও বেশি সিম অ্যাক্টিভ ছিল। অর্থাৎ যে কোনো হিসেবে এটি ছিল পৃথিবীর বৃহত্তম সমাবেশ। রেকর্ড হয়েছে তারেকের ফ্লাইটে নজরদারিতেও। শুধু একটি ওয়েবসাইটে প্রায় 50,000 মানুষ তারেকের বিমানটিকে ফলো করেছেন। অন্যান্য ফ্লাইট স্ক্যানিং সাইটেও ছিল হাজারো মানুষের ভিড়। সবাই জানতে চেয়েছেন তারেক রহমানের বিমান এখন কোথায় আছে। প্রতীক্ষা ছিল কখন নামবে তাদের প্রিয় নেতা। শুধু ওয়েবসাইটই নয়, সারা পৃথিবীতে ফেসবুক, ইউটিউব এবং গুগল সার্চেও শীর্ষে ছিলেন তারেক রহমান। এমন অসংখ্য রেকর্ড গড়ে দেশে ফেরা তারেক রহমানের কাছে প্রত্যাশা সীমাহীন। এ প্রত্যাশা চাপ কি করে সামলাবেন তিনি, এটাই এখন দেখার বিষয়। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।